মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মারণ ব্যাধি রুখতে এবার কোমর বেঁধে নামলো প্রশাসন। মহিলাদের জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে রাজ্য জুড়ে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি সূচনা করা হলো। আগেই ঘোষণা হয়েছিল, শনিবার থেকে সেই ঘোষণা মতোই বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে গেল। শুধু তাই নয়, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। রাজ্যের মানুষ যাতে সরকারি হাসপাতালে চিকিৎসা পান সেদিকে জোর দিচ্ছে রাজ্য সরকার। এবার স্বাস্থ্য পরিষেবায় বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন্দ্রের সহায়তায় রাজ্যের 880টি কেন্দ্রে 14 থেকে 15 বছরের কিশোরীদের বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সারের টিকা দেওয়া শুরু হলো। করতে পারবো। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে। শনিবার এই অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মোট 235টি স্বাস্থ্য কেন্দ্রে একযোগে এই কর্মসূচির চাকা ঘুরল। মূলত 14 থেকে 15 বছর বয়সী কিশোরীরা এই বিনামূল্যে প্রতিষেধকের সুবিধা পাবেন। গোটা রাজ্যে এই টিকাকরণ যোগ্য চালাতে কেন্দ্রীয় মন্ত্রী ইতিমধ্যেই 7,72,650 ডোজ প্রতিষেধক পাঠিয়েছে। ধাপে ধাপে মোট 880টি কেন্দ্রে এই কর্মসূচি চালানো হবে। সারা দেশে মহিলাদের জন্য দ্বিতীয় বিপজ্জনক রোগ হলো সার্ভাইকাল ক্যান্সার অর্থাৎ জরায়ুমুখ ক্যান্সার। WHO-র তথ্য অনুযায়ী সারা বিশ্বে মহিলাদের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার তালিকার 4র্থ স্থানে রয়েছে এই সার্ভাইকাল ক্যান্সার। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 6 লক্ষ মহিলা নতুন করে এই ক্যান্সারে আক্রান্ত হন এবং 3 লক্ষেরও বেশি মহিলার মৃত্যু ঘটে শুধুমাত্র সময় মতো চিকিৎসা ও সচেতনতার অভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানাচ্ছে যে এই রোগে আক্রান্ত ও মৃত্যু প্রায় 90% ঘটে ভারত সহ অন্যান্য নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে। প্রতিষেধক সেই রোগকে অনেকাংশেই নির্মূল করতে পারে। কেন্দ্রীয় সরকার আগেই বিনামূল্যে এই ক্যান্সারের টিকা দেওয়ার কর্মসূচি শুরু করেছে। এবার সেই টিকাকরণ শুরু হলো রাজ্যে। শনিবার প্রথম 2 কিশোরীর হাতে টিকাকরণের সার্টিফিকেট তুলে দেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে রাজ্যের 235টি স্বাস্থ্য কেন্দ্র, যার মধ্যে মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, গ্রামীণ হসপিটাল এবং ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। সেখানে একযোগে এই টিকাকরণ কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। এই টিকাকরণ কর্মসূচিতে 14 বছর বয়সী আমাদের কিশোরীদের, আমাদের বোনেদের, আমাদের কন্যাদের তারা এই সুযোগ নিতে পারবেন। মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারবো। রেফার রোগ রুখতে কড়া দাওয়াই। ক্ষমতায় আসার পর স্বাস্থ্য পরিষেবার বদল করতে যে সরকার মরিয়া তা শনিবার স্পষ্ট করে দিয়েছে শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ব্যবস্থার খামতি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, মাত্র 3 সপ্তাহে অনেক কাজে গিয়েছে। SSKM হাসপাতালে 100টির অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালগুলির রেফার রোগ রুখতে তৈরি হয়েছে কড়া সমন্বয় সূত্র। এখান থেকে যেমন আমরা SSKM হসপিটালে 100টি নতুন বেডের ব্যবস্থা করলাম, সাথে সাথে এর আগে কলকাতার সমস্ত স্টেট হসপিটালে যাতে একটা রোগীও রেফার না হয় তার জন্য আমরা একটা সমন্বয় করেছি। স্বাস্থ্য ক্ষেত্রে আরো ডাক্তার, আরো স্বাস্থ্যকর্মী, আরো নার্স সিনিয়র এবং জুনিয়র, আরো আমাদের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এই নিয়োগ ও স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার মেনে একাডেমিক এবং কৃতি যারা আছেন তাদেরকে আমরা নিয়োগের ব্যবস্থা করছি। তাই রেফারের সংখ্যা কমবে। 15% বেড আম জনতার জন্য ফিক্সড। বেসরকারি হাসপাতালগুলির একাংশকে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের থেকে যারা মাত্র 1 টাকায় জমি নিয়েছেন তাদের হাসপাতালের 15% বেড সাধারণ মানুষের জন্য তুলে রাখতে হবে। সরকারি হাসপাতালে অতিরিক্ত চাপ হলে সেখান থেকে রেফার করা রোগীদের ওই বেডগুলিতে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। তিনি আরও জানান, হাসপাতালে দালাল চক্র রুখতে এবং রেফারের কোনো অভিযোগ থাকলে সরাসরি 24 ঘন্টার কন্ট্রোল রুমে লাইভ মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে। এবং বিভিন্ন সময়ে রাজ্য সরকারের কাছ থেকে যে সমস্ত বেসরকারি হসপিটালগুলি 1 টাকাতে জমি নিয়েছেন তাদেরও 15% বেড
সাধারণ মানুষ, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ এবং অতিরিক্ত চাপ স্টেট হসপিটালে হলে তারা যে রুগীকে পাঠাবেন সেটাও তাদেরকে ভর্তি নিতে হবে এবং তাদেরকে পরিষেবা বিনামূল্যে দিতে হবে, এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের অনুরোধ করব, দালাল চক্র, মুমূর্ষ রোগীকে রেফার, এই ধরনের অভিযোগ থাকলে আপনারা আমাদের করবেন। স্বাস্থ্য ভবনে একটি আমাদের কন্ট্রোল রুম চালু হচ্ছে 24 ঘন্টার জন্য, যেখানে আমরা আপাতত ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ তাকে যুক্ত করব, যেখানে লাইভ মনিটরিং হবে হসপিটালে দালাল চক্র আছে কিনা, এবং জিরো টলারেন্স। নিশ্চিন্ত থাকুন আপনারা, ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজের একটি মুমূর্ষ রোগীকে রেফার করার জন্য এমএসভিপি কে সাসপেন্ড করা হয়েছে। বাংলায় ঢুকছে 2100 কোটি। এবার আয়ুষ্মান মন্দির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন যে দিল্লির সঙ্গে সংঘাতের রাস্তা এড়িয়ে কেন্দ্রের প্রকল্প বাংলায় পুরোপুরি রূপায়িত হতে চলেছে। কেন্দ্রের সঙ্গে ভিডিও কনফারেন্সের নির্যাস টেনে তিনি বলেন, ন্যাশনাল হেলথ মিশন পশ্চিমবঙ্গে কার্যকর হবে। এই খাতের জন্য 2100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যার মধ্যে 527 কোটি টাকা ইতিমধ্যেই রাজ্য পেয়ে গিয়েছে। এছাড়া আয়ুষ্মান ভারতের জন্য এসেছে 976 কোটি টাকা। এনএইচএম, ন্যাশনাল হেলথ মিশন, পশ্চিমবঙ্গে আমরা এই বছর কার্যকর করছি। 2103 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ভারত সরকার, যার মধ্যে ইতিমধ্যে 527 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার পেয়ে গেছে। আমরা আয়ুষ্মান ভারতে গেছি, আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল জনগণকে, সেই খাতে বরাদ্দ দিয়েছেন ভারত সরকার আমাদের এই বছর 976 কোটি টাকা, মানে সেন্ট্রাল শেয়ার। আমরা 1,36,00,000 পরিবারের প্রায় 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় পশ্চিমবঙ্গে আনছি। আমাদের হসপিটালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। এই আয়ুষ্মান মন্দিরে আমরা সবাইকে চিকিৎসা দেব এবং আপনাদের যদি মাসে 1000 টাকা ওষুধ কেনায় খরচ হয়, আমরা 100 টাকায় আপনাদেরকে ওষুধ দেব। 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এবং দুরারোগ্য ব্যাধির জন্য 50 থেকে 80% ভর্তুকিতে অমৃত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের 1,34,00,000 পরিবারের প্রায় 6 কোটিরও বেশি মানুষকে এই চিকিৎসার আওতায় আনা হচ্ছে। শুধু বাংলা নয়, এ রাজ্যের যারা বাইরে কাজ করতে চান তারাও দেশের যে কোনো প্রান্তে এই সুবিধা পাবেন। রাজ্য জুড়ে 467টি জনঔষধি কেন্দ্র চালানো হবে এবং অমৃত প্রকল্প এর মাধ্যমে দুরারোগ্য ব্যাধির ওষুধ মিলবে ভর্তুকি মূল্যে। স্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে উত্তরবঙ্গে এইমস করার জন্য জমি খোঁজা শুরু হয়েছে এবং বাকি 4টি জেলাতেও খুব দ্রুত মেডিকেল কলেজ তৈরি হবে বলে জানান তিনি। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।